নামাজ থেকে বের হলেন, বাইতুল মুকাদ্দাসে যখন নামাজ সম্পূর্ণ হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাম দুইটা পেয়ালা নিয়ে আসলেন, একটা দুধের আর একটা মদের। একটা পাত্রের মধ্যে দুধ রাখা আর একটা পাত্রের মধ্যে মদ রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাবান দুধ গ্রহণ করলেন এবং দুধ পান করলেন, মদকে ছেড়ে দিলেন, মদ গ্রহণ করেননি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, এটা আপনার ফিতরাত, এটা আপনার স্বভাব। আজকে আপনি দুধ গ্রহণ করেছেন, যদি আপনি দুধ গ্রহণ না করে খামার মদ গ্রহণ করতেন, তাহলে আপনার উম্মত ধ্বংস হয়ে যেত, উম্মতের মধ্যে পাপ ভরে যেত। আপনি দুধ গ্রহণ করেছেন মানেই আপনার উম্মত হবে নেককার, আপনার উম্মত হবে নামাজি, আপনার উম্মত হবে পরহেজগার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে রওনা হয়েছেন প্রথম আসমানে। প্রথম আসমানের দ্বাররক্ষী, তাকে জানানো হলো, আনা জিবরাইল ওয়া মাআহু নবিয়্যুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরাইল আলাইহিস সালাম এবং আমার সাথী নবী আলাইহিস সালাম, আমরা উপরে আসবো। অনেক কথা হয়েছিল। এরপরে জিবরাইল আলাইহিস সালাম এবং নবী আলাইহিস সালাম প্রথম আসমানে প্রবেশ করলেন। যে আসমান আমরা দুনিয়া থেকে দেখতে পাই, এটা হলো প্রথম আসমান। প্রথম আসমানে যখন যাওয়া হলো, পয়গম্বর আলাইহিস সালাম দেখেন একজন মুরব্বী বসা। মুরব্বী বসা, মুরব্বীর ডান পাশে কিছু মানুষ, বাম পাশে কিছু মানুষ। মুরব্বী যখন ডানে তাকায় তখন মিসকি মিসকি হাসে, আর বামে তাকালে কান্না করে, কাঁদে। জিবরাইল আলাইহিস সালাম নবী আলাইহিস সালামের সঙ্গে পরিচয় করে দেন, ইনি সাইয়েদনা আদম আলাইহিস সালাম, সকলের আদি পিতা। পয়গম্বর আলাইহিস সালাম সালাম করলেন, তাকে জড়িয়ে ধরলেন, স্বাগত জানালেন।